গরমের দিনে কিন্তু আইসক্রিমটা অনেক ভালো লাগে। এই আইসক্রিমটা বাসার সবাই অনেক পছন্দ করতেছে। কিভাবে এগুলা খায় আমি জানি না, ঘাস লতা পাতা, এটা একটা খাওয়ার জিনিস বলেন। গুড মর্নিং, অনেক সুন্দর দিন। আমি এখন কাজে যাচ্ছি। এত হিউমিড, বাট বাতাস আছে, বাতাসের জন্য গরম লাগতেছে না। বাট এখন তো মাত্র সকাল 8টা বাজে, সারাদিন মনে হয় অনেক গরম হবে। তো সকাল 8টার সময় এত গরম, তার মানে দিনটা অনেক গরম হবে। তো যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। ইনশাল্লাহ আজকে যা যা করবো আপনাদের সাথে শেয়ার। ওয়েদারটা আমি এনজয় করতেছি। এরকম একটা দিনের জন্যই ওয়েট করতেছিলাম যে কবে আসবে এত সুন্দর দিন, কারণ আমরা ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করি। পাখির কিচিরমিচির শব্দ শুনতেছি। তো ফাইনালি কাজের থেকে বাসা যাচ্ছি। অনেক টায়ার্ড, কারণ কাজে বিজি ছিলাম আর এভরিডে কাজ থাকে। ফিজিক্যালি অনেক টায়ার্ড হয়ে গেছি, রেস্ট হয় না কারণ বাসায় অনেক কাজ থাকে। তো ঘরে বাইরে কাজ করতে করতে আমি শেষ। খুবই সুন্দর দিন। এরকম যদি সারা বছর থাকতো তাহলে এই দেশটা একদম একটা স্বর্গে পরিণত হতো। আজকে আমি এই সবজিগুলা কিনে আনছি। এখানে আছে বেগুন, দেশি বেগুন, তারপরে হচ্ছে শসা, এখানে কতগুলা আদা, আর এটা হচ্ছে একটা ফ্রুটস, কিউই ফ্রুটস। এই ফ্রুটসটা আমি খুব পছন্দ করি, এই জন্য কয়েকটা নিয়ে আসলাম। আর এখানে আমি একটা তরকারি রান্না করব, বেশি কিছু করব না, কারণ একদিকে টায়ার্ড আর একদিকে সময় নাই। তো আমার অনেক কাজ বাকি আছে, তো রান্নাটা সেজন্য সিম্পল করছি, শুধু একটা তরকারি করব। এইখানে তেলাপিয়া মাছ 3 টুকরা, মানে একটা মাছকে 3 টুকরা করছি, এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো দ্যাটস ইট। তারপরে আমি ঘরের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করতে পারবো আর কি, সেজন্য বেশি রান্নার ঝামেলায় গেলাম না। তো এখন আমি মাছটাকে একটু ভেজে নিই, হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, কারণ যেহেতু তরকারি রান্না করব সেই জন্য। এই যে এখানে বেগুন কেটে নিলাম রান্নার জন্য, আর এখানে তরকারির জন্য মশলা কষাচ্ছি, আর পাশে একটু আইসক্রিম নিলাম, আইসক্রিম খাবো। খুব খেতে ইচ্ছা করতেছে আইসক্রিম। আজকে অনেক গরম, গরমের দিনে কিন্তু আইসক্রিমটা অনেক ভালো লাগে। আর আজকাল এই আইসক্রিমটা বাসার সবাই অনেক পছন্দ করতেছে, আমারও ভালো লাগতেছে। সো একটু খাই, সবসময় খাই না, বাট মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। অনেক মজা আইসক্রিমটা। আর একটু সফট হতে হবে, কাটতে পারতেছি না। এখানে রাখলাম, একটু সফট হলে তারপর আমি বাটিতে নিব। আর এখানে মশলাটা কষানো হয়ে গেলে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব বেগুন দিয়ে। মশলাগুলো দিয়ে দিয়ে আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি, কেন আমি নিজেও জানি না। মনে হচ্ছে আমার হাতে অনেক কাজ, সব করতে হবে। গরম পানি দিয়ে দিই একটু। অনেকদিন পর তেলাপিয়া মাছের তরকারি রান্না করতেছি বেগুন দিয়ে। আমি ফাঁকিবাজ হয়ে গেছি, বুঝছেন। তেলাপিয়া মাছটাকে সবসময় হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে জাস্ট ভাজি করে তারপরে খাই। তো আজকে ভাবলাম একটু তরকারি রান্না করে ফেলি, যেহেতু বেগুন কিনে আনছি, বেগুন দিয়ে ভাল লাগবে। তো একটা তরকারি রান্না করলে আমি 2 দিন খেতে পারবো। এটা তো মেল্ট হয়ে যাওয়ার কথা উইদিন 1 মিনিট। অনেক টেস্টি। এই সাইডে নিয়ে আসি, কারণ রান্না করতেছি, রান্না করতে করতে
খেতে পারবো। এটা দেশি বেগুন, গোল গোল দেশি বেগুন। তো এই যে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর কষানো হয়ে গেলে ঝোলের পানি দিব, আর ঝোলের পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব, তারপর ঢেকে রেখে দিব, হয়ে যাবে নিজে নিজে। তো এই যে বেগুনের তরকারিটা হয়ে গেছে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি, দেখতে এরকম হয়েছে। মাশাআল্লাহ, খেতেও মজা লাগবে। তো আমি এখন ঢেকে রাখি আর চুলাটা বন্ধ করে দিয়েছি। আজকে মাশাআল্লাহ এত সুন্দর গরম পড়ছে, আমার খুবই ভালো লাগতেছে। যত বেশি গরম পড়ে তত বেশি আমি এনজয় করি। যদিও আমার বাসার লোকজন গরম সহ্য করতে পারে না, একটু হলেই এসি ছেড়ে দেয়, বাট ওই এসির বাতাসটা আমার একদম ভাল লাগে না। তো এখানে দেখেন কি একটা, এই যে ডান্ডিলায়ন, এই ডান্ডিলায়নের ফুল সুন্দরই তো হয়েছে। দেখেন এই টাইলসের মাঝখানে হয়েছে এটা। আর এখানে মরিচের বিচি বুনছি, এখনো উঠে নাই। মরিচের বিচি থেকে গাছ উঠতে উঠতে সামার শেষ হয়ে উইন্টার চলে আসবে, বুঝছেন? এই হলো অবস্থা। তো এই বিচির থেকে গাছ উঠবে, বড় হবে, তারপরে চারার সাইজ হবে এতটুক, তারপরে গার্ডেনে ট্রান্সফার করব। এত সময় কি আর থাকবে সামার, বলেন? সামার তো পুট করে আসে, পুট করে চলে যায়। এই ডান্ডিলায়নটা খুবই সুন্দর। একটা ফানি কি জানেন, এদেশের মানুষ এই পাতাগুলা খায়, অনেক দাম দিয়ে কিনে। ডান্ডিলায়নের পাতা অনেক এক্সপেন্সিভ। কিভাবে এগুলা খায় আমি জানি না, ঘাস লতা পাতা, এটা একটা খাওয়ার জিনিস বলেন? কিভাবে খায় এই ডান্ডিলায়নের পাতা? এই যে এই পাতাগুলা শাকের মতো খায় ওরা। এই পাতাগুলা গ্রোসারি স্টোরে অনেক দাম দিয়ে বিক্রি করে। আমি ভাবছিলাম কাটা কাটা হবে, কাটা কাটা না, স্মুথ আছে। ডান্ডিলায়ন লিভস। এই যে গার্ডেন শূন্য, মহাশূন্য। এখনো আমি ঠিক করি নাই, গাছ লাগানো তো দূরের ব্যাপার। তো এখন বিকালে একটু বাইরে যাচ্ছি, 6টা বাজে। এখন বাচ্চারা পার্কে অনেক এনজয় করবে। উইন্টারে বাচ্চাদের জন্য খারাপ লাগে, কারণ তখন বাচ্চারা বের হয়ে খেলতে পারে না। বাট এখন সামারে জায়গায় জায়গায় পার্ক আছে সুন্দর। বিকাল থেকে একদম রাত 9টা-10টা পর্যন্ত ওরা টাইম স্পেন্ড করে পার্কে। তো এখানে আমরা আসছি ভিলেজ আইসক্রিমে। এই ভিলেজ আইসক্রিমটা ফল, উইন্টার আর স্প্রিংয়ে বন্ধ থাকে, শুধুমাত্র সামারে ওরা ওপেন করে। এই আইসক্রিমটা খুবই মজা, একদম ফ্রেশ, মানে ওরা বানায় দেয় রাইট ওয়ে। সামনে মেশিন আছে, মেশিনে ওরা ফ্রেশ আইসক্রিম বানায়। তো আমরা স্মুদি খাবো। এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক অথবা স্ট্রবেরি মিল্কশেক, এরকম ডিফারেন্ট শেক আছে, আবার আইসক্রিমও আছে। আনফর্চুনেটলি এখানে আমরা আইসক্রিম পাই নাই, কোনো শেকও নাই, কারণ সোল্ড আউট হয়ে গেছে, চলে যাচ্ছে অন্যদিকে। এই ফার্স্ট টাইম এরকম হলো। লং উইকেন্ড চলতেছে, দ্যাটস ওয়াই সব কিছু সোল্ড আউট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা অন্যদিকে যাই। তো যাই হোক, আইসক্রিমটা আমরা খেতে পারি নাই, ডাজন্ট ম্যাটার, ইনশাল্লাহ নেক্সট টাইম খাবো। তো ঘুরতে ঘুরতে আমরা আমাদের বাসার দিকে চলে আসছি। খুব সুন্দর গেল দিনটা। ইনশাল্লাহ কালকে সকালে আবার জবে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।